মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। মেয়েটা ওয়েট করছে, তুমি এখানে বসে বসে কি করছো? খেয়াল করেছিস একটা দুধের বাচ্চাকে ধরে নিয়ে আসছে কোথা থেকে? দুধের বাচ্চা মানে কি বলছো? তো বড় একটা মেয়ে, ও মাস্টার্স করছে সোশ্যালজিতে। তো আমার কি মানে তুমিই তো বিয়ে করবে, আমি কি? আমি 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 এইসব পছন্দ করছি না। আমার খুবই বিরক্ত লাগছে সব। আমি বলি তুমি এখানে বসে বসে থাকবে, তোমার তো যেতে হবে। সিনক্রেট করছো কেন? না আমি ওখানে যাবো কেন? দেখি ফাইজলামি, আমি ওখানে গিয়ে সংবাদই করবো। তুমি না গেলে কে যাবে? তুই যা, আমি কেন যাবো? মানে এটা একটা কি বিশ্রী একটা প্রক্রিয়া। একটা মেয়ে আসবে, আমি যাবো, সে আমাকে দেখবে, আমি তাকে দেখবো। মানে এটা কি পণ্য বেচা কেনা হচ্ছে নাকি? তুমি বলো না তুমি বিয়ে করবে? এই করবো, কিন্তু এই প্রক্রিয়াটা আমার পছন্দ হচ্ছে না। আর কোথাকার কোন মেয়ে চলে আসছে কেন? এটাই তো প্রক্রিয়া, সারা পৃথিবীতে এই প্রক্রিয়াতে বিয়ে হয়। আসো তুমি। তুই কর গিয়ে যা। চাচা মেয়েটা কিন্তু আমি আগে থেকে চিনি, মেয়েটা ভালো। ও মেয়েটা ভালো? হ্যাঁ, সেদিন মেয়েটাকে আমি দেখেছি, ও রাস্তায় 4-5টা ছেলেকে জুতো পেটা করেছে। ভয়াবহ ভয় গেছে। এরকম মেয়েদের আজকালকার সময় দরকার, এই সময় এরকম মেয়েই দরকার। আর তুমি ওকে দেখে ভয় পালিয়ে যাচ্ছ। আসো একটু দেখাটা করো। এটা হিংস্র একটা মেয়ে, দুধাদের গালে মানুষ মারে, মেয়েটাকে দেখার কি আছে? তুই তুই কি দেখ ভাই সাহেব, এই সেই নারী যা রূপগুণ আদর্শ ব্যক্তিত্বের নারী নক্ষত্রের কথা সবিস্তার আপনার কাছে ব্যাখ্যা করতে গিয়ে বারবার আমি মুখে ফেনে উঠেছি। আর বিনিময়ে আপনার কাছ থেকে পেয়েছি একখানা ঝাড়ি। এই পলাশ তালুকদার জানে ওই যে আমি রাষ্ট্রবিজ্ঞানে এই যে প্লেটুর ফিলোসফি থেকে জেনেছি কাকে কি দিতে হয়। তাই তো এই আদর্শ নারী ছবিখানা অত্যন্ত আমার সযত্নে আমার ওই যে পাত্রী সংগ্রহশালার মধ্যে আমি যত্ন করে রেখেছিলাম। আর আপনার জন্য নিয়ে এসেছি এই মহিষী নারী। আপনি থামেন। সেই কখন থেকে কি শুরু করে দিয়েছেন? একদম ভাষণের পর ভাষণ যাচ্ছেন, মনে হচ্ছে শেরে মহিষী টাইপের কি ভাষণ দিচ্ছেন। আমার কি মমতাজ? শুনেন আঙ্কেল, আমি নবনী, আমি সোশ্যালজিতে মাস্টার্স করছি। আর উনি যেই ব্যাপারগুলো বলছেন ব্যাপারটা এরকম মোটেই না। আমি নারী জাগরণে বিশ্বাসী, আর নারীদের সম্মান সচেতনতা এগুলি আমি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি এবং সম্মান করি এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করি। তা নবনী, আমার মনে হচ্ছিল যে আমাকে আঙ্কেল না ডেকে বোধহয় ওই ভাইজান বা বড় ভাই বা আফসার ভাই কোনো কিছু একটা বললে শোভনীয় হতো। আমি তো তাই বললাম। ওই যে আপনি তো দেখলেন প্রথম থেকে আমি ওনাকে ভাই সাহেব বলে সম্বোধন করছি। হ্যাঁ, আপনি একজন আদর্শ নারী আর উনি একজন আদর্শ নর, আধুনিক নারী, আদর্শ ভাষণ। রমণী, বিয়ের বিষয়টা আমি তুমি বলেই বলছি। জি জি অবশ্যই। চিন্তাধারাটা বুঝলাম। তোমার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে যে তুমি তুলনামূলকভাবে একটু বেশি ক্যারিয়ারিস্ট। সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় না যে কখনো কখনো সংসারের প্রতি একটু সময় দেওয়াটা ঝামেলার হয়ে যেতে পারে? কি বলছেন ভাইয়া এসব? আসলে আমরা কিন্তু জানি যে নারী চুল বাঁধতে পারে সে রান্নাও করতে পারে। তো আমি আমার ক্যারিয়ারও ঠিক মতো চালাবো, আমি আমার সংসারকেও সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবো। এখানে কোনো সমস্যা নেই। হিংস্র মেয়ে রে বাবা, হিংস্র মেয়ে আসে আমার এখানে। হিংস্র মেয়ে কেন? মেয়েটাকে তোমাকে কামড়াবে নাকি যে তোমাকে হিংস্র বলছো? বাজে কথা বলে আপনি যা বলছি যাবো না। আর চলো তো। আরে না, আরে আমাকে তাড়া করছে না। আমি আমাকে প্লিজ আমাকে অভদ্র হতে বাধ্য করছি। এখন যাবো। সিনক্রেট কর, সিনক্রেট তো তোরা করছিস। না গেলে তুমি কি করবো? না গেলে আমি বললাম না, আমি বাথরুমে দরজা লাগিয়ে দিলাম।
দেখো চাচা অনেকদিন ধরে বিয়ে সাথে খায় না, ফ্রেন্ডের বিয়ে খেতে খেতে অস্থির রেখেছে, নিজের চাচা বিয়ে হবে সেটা। না আমি আমার কথার সাথে আমি পরিপূর্ণভাবে একমত। তারপরে আমার মনে হচ্ছিল যে এটা ভালো দেখাতো না যে ওনাদের সাথে যদি আমরা একটু পরিচিত হতাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনার? জি এক্সকিউজ মি, যে চাচা আপনার সাথে দেখা করতে একটু একটু হেজিটেট ফিল করছে। যদি একটু আপনি যদি আমার সাথে আসেন, আমি একটু আপনাকে চাচার কাছে পৌঁছে দিতাম। হ্যাঁ আমার মনে হয় সেটাই ভালো হবে। আপনি ওর সাথে চলে যান, ও আমার ছোট ছেলে। আচ্ছা আচ্ছা। আসুন লেডিস ফার্স্ট। আপনার বিয়ে হয়েছে? আপনার ওর বিয়ে নিয়ে তো আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনার অ্যাসাইনমেন্ট যেটা সেটা নিয়ে নিন। আপনারা কথা বলুন, কোনো সমস্যা হলে আমাকে দেখো। হ্যাঁ আর ঠিক আছে। পারবে? কি আশ্চর্য, কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। না ঠিক আছে, আপনি গেলেন না কেন? কোথায়? কোথায় মানে আপনাকে দেখতে এসেছি, ড্রয়িং রুমে সবাই ডাকাডাকি করলো, আপনি এখানে বসে আছেন। আচ্ছা, থাকুন আপনি ড্রয়িং রুমে বসে থাকুন। দেখা দেখি কি আছে, মানে আপনি মানে আমাকে দেখার কি আছে? আপনাকে দেখতে এসেছি। আমি কি একটা চিড়িয়াখানার জন্তু যে আমাকে দেখতে আসবেন? আমি এটা ভালো ব্যয় ব্যয় করছি। আশ্চর্য, আপনার সাথে আমি সংসার করব, বিয়ে করব, আপনাকে দেখতে হবে না? আমি তো আপনাকে দেখতে চাচ্ছি না। আপনি ড্রয়িং রুমে যান। আমি তো ড্রয়িং রুমে যাব না, আপনাকে। এই কি আপনি গায়ে হাত দিচ্ছেন কোনো? ও তো খুব লাফাচ্ছেন কেন? পারবে তো, ঠিকই বলেছে, আপনি তো একটা হিংস্র। হিংস্র মানে? হ্যাঁ। আমি আপনাকে কামড়ে দিয়েছি নাকি? ওমা, এই বাজে কথা বলবেন না। আপনি একটা অন্য মানুষের ঘরে ঢুকে গেছেন, এটা একটা অনধিকার চর্চা। কিন্তু অনধিকার? একটা ছেলে একটা মেয়েকে দেখতে যেতে পারে, বাট একটা মেয়ে একটা ছেলেকে দেখতে আসতে পারে না? তখনই অধিকার অনধিকারের কথা চলে আসবে। আপনি বোধহয় জানেন না, আমি দেখা দেখি প্রক্রিয়াতেই পছন্দ করি না। একটা ছেলে যাবে একটা মেয়ে দেখতে, একটা মেয়ে যাবে ছেলে দেখতে, এসে বলবে আপনি হাঁটেন কিভাবে, আপনি নাচেন কিভাবে। ঠিক আছে, কি একটা বিশ্রী প্রক্রিয়া। আপনার তো দেখি অনেক সমস্যা। আপনার মেডিকেল সার্টিফিকেট আছে? মানে আপনি অসুস্থ কিনা, রোগ আছে কিনা, এইডস ব্যাপার। আপনি কি নিয়ে আসছেন নাকি মেডিকেল সার্টিফিকেট? আপনি আমাকে দেখতে গেলে আমি আপনাকে দেখাবো, সমস্যা নাই তো। আমার কোনো ঠেকা নেই, আপনার যা ইচ্ছে তাই থাকুক, আমার কোনো যায় আসে না। আপনার যায় আসে না বললে তো হবে না। আপনি এত দূরে দূরে যাচ্ছেন কেন? আপনার কি সমস্যা জানা, কি? আপনি একটা মানে ভদ্রলোকের রুমে চলে আসছেন, মানে একটা মানে এই আস্তে আস্তে চিৎকার দেওয়ার কিছু হয় না, একসাথে তো থাকতে হবে তাই না? একই খাটে তো। ও আপনার তো খাট নাই, ফ্লোরিং খাট লাগবে তো। আমি বিয়ের পর খাট চলে আসবে, কিন্তু সেখানে কে থাকবে সেটা নিশ্চিত না। কে থাকবে মানে? মানে সেটা আপনি থাকতে হবে। ছি ছি ছি, কি বাজে বাজে কথা আমার মুখ দিয়ে চলে আসতেছে। আমি আশ্চর্য, আপনি তো মেয়েদের সাথে ব্যবহারই করতে জানেন না, কিভাবে কথা বলতে হয় তাই জানেন না। মেয়েদেরকে ব্যবহার করতে পারি না? ও ব্যবহার, মেয়েদের সাথে ব্যবহার জানি। হ্যাঁ, আমার ভীষণ উল্টাপাল্টা লাগছে। আপনি যদি এখন যেতে পারেন আমার খুব খুশি হবে। আমার মনে হয় আমার একটু অন্য রুমে যেতে হবে। কি আশ্চর্য আপনি! আমার একটু ঝামেলা লাগছে বোধ হয়। ছি! এই শোনো না, আমার চাচুকে কেমন লাগলো তোমার? ভদ্র, কিউট, ভালো লাগছে, বাট একটু লাজুক বেশি। লাজুক মানে? লাজুক মানে ভালো আর কি, চালিয়ে নেওয়া যাবে। চালিয়ে নেবেন মানে? আপনি কি ভাবছেন আপনি আমার চাচুকে কান ধরে উদ্বোস করতে পারবেন? কান ধরে উদ্বোস করবে? শোনেন, আপনার যেমন ব্যক্তিগত মতামত আছে, ওনার একটা ব্যক্তিগত মতামত আছে। তা তো আছেই, দুজনের বোঝাপড়াটা ভালো হবে, আসল ব্যাপারটা হচ্ছে এটা। পলাশ ভাইকে দেখছি না? উনি একটু নিচে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে চলি। হ্যাঁ, আরেকদিন দেখা হবে। খোদা হাফেজ।
সাহস করো, কি হয়েছে আমাকে বলো। তুই আমার মধ্যে একটা মেয়েকে রেখে চলে আসছিস। হাও তো তোকে দেখতে আসছি। তাই বলে আমার আমার ঘরে ঢুকে যাবে, আমার রুমে গিয়ে আমার গায়ে হাত দিবে? এটা তেমন কিছু না। কত বড় সাহস আমাকে বলে ফ্লোরে বিছানায় কেন? হ্যাঁ, কি করবে? তুমি যদি ভিতরে থাকো না বের হতে তো যাবেই। না 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 না, আমি আমি বের হচ্ছি না, নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে আমি বের হতে চাচ্ছি না। সেখানে এইভাবে একটা জোর করে একটা মেয়েকে আমার রুমে দিয়ে তোমার বেরিয়ে যাবে। তো আপনি এখন এরকম ব্যক্তিগত একটা আলোচনা থাকে কেমন না? তোকে কে বলছে তোর সবাইকে আমার করতে লেগেছিস? একটা মেয়ে আমাকে বলে মেডিকেল সার্টিফিকেট লাগবে। হাউ কেয়ার খুব বেশি বেড়ে গেছিস। একটা কথা বলবি না। যাই হোক, তখন তোকে একেবারে দুধের শিশু আমার সাথে যা করেছিস। মেয়েটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, সেটা সত্যি। তাতে কি যায় আসে? সুন্দর দিয়ে আমি কি বলবো? একটা মানুষের ম্যাচুরিটি আসেনি আমার সাথে। আমাকে রীতিমতো হিংস্র খাওয়া বসে দিচ্ছিল আমাকে। কি বাইরে যাবো। যাই হোক, পছন্দ হয়েছে? আরে শোনো শোনো শোনো, পারিবারিক জরুরি মিটিং নাম্বার 127। আজকের মিটিংয়ের বিষয়বস্তু হলো, মানে এজেন্ডা হলো, একজন হিংস্র নারী কর্তৃক আমার মতো সহজ সরল একজন মানুষকে আক্রমণ করার ষড়যন্ত্র। আমার মতো তোমাকে কি মেয়েটা আক্রমণ করেছে? চুপ, তুই চুপ থাক, তুই একটা কথা বলবি না, একদম চুপ থাক। তুই ওকে চুপ থাকতে বলছিস কেন? ও তো ঠিক কথাই বলেছে। আমি তো সারা জীবন চুপই থাকি, আজকে আমি বলবো, তোমরা সবাই শুনবে, কেউ একটি কথা বলতে পারবে না। না, আমি তো তাই বলে সারা জীবন চুপ থাকতে বলিনি, তুমি একটা কথা তো বলাই যাবে। তুমি কিছু না বললেও আমরা চুপ করেই থাকতাম, কিন্তু তুমি আমাকে এখন বুঝিয়ে বলো, আজ তুমি মেয়েটার সাথে যে আচরণটা করলে তাতে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে নামলো? সেই তো, আমি পলাশকে বলে কয়ে এত চমৎকার একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলাম, আর তুই কি করলি? আমাদের সবার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলি। আমি মান সম্মান ধুলে মিশিয়ে দিলাম মানে কথাটা ঠিক বুঝলাম না। আর চাচু, আমার কিন্তু মেয়েটাকে ভালোই লেগেছে। তো তুই বিয়ে করে ফেল। উফ, তুমি না, মানে এমনিতেই বাসায় কথা বলার মতো কেউ থাকে না, ওর সাথে কথা বলে আমি একটু টাইম পাস করতে পারতাম। আর পারভেজ ভাই তো সবসময় আমার সাথে ঝগড়া করে। এই কি বলি? আমি তোর সাথে সবসময় ঝগড়া করি? তুই কি করিস? তোর তো কোনো কাজ নেই, সারাদিন এই মোবাইলে টেপা টেপি ফেসবুক কর আর সিরিয়াল দেখা যায়, তো কোনো কাজই করতে পারিস না। হ্যাঁ পারমিস, চুপ কর, চুপ কর। দেখ ভাই, দেখ মেয়েটা আমার কাছে মনে হয়েছে অনেক লক্ষ্মী, সুশ্রী, সুশীল। সবচেয়ে বড় কথা হলো, ও কি চেয়েছে? ও চেয়েছে তোর সাথে কয়েকটা দিন সময় কাটাতেই তো। কি বলছো তুমি? এখন কয়েকটা দিন আমার সাথে সে দেখা করতে চায়, কয়েকদিন পর বলে ভাইয়া আপনার সাথে একটু ঘুরতে চাই, তারপর বলে ভাইয়া চলেন না আমরা একটু ফুচকা খাই, তারপর বলে ভাইয়া দেশে ভালো লাগছে না বাইরে যাই। আবদারে তো আর শেষ থাকবে না। আমি আমার সব কথা, আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। কেন কেন তুমি বিয়ে করতে পারবে না বলো তো আমাকে? আরে মেয়েটা শিক্ষিত, মার্জিত, সুন্দর করে কথা বলে, নারী অগ্রগতি নিয়ে কাজ করে, এরকম মেয়ে আজকাল পাওয়াই যায় না। না না না, একটা তো নাবালিকা। সিরাজ, বললাম পারবে, আজকে থেকে আমগো লাগে কাজ করবে। তো বাইরের লোক, কম বেতনে কাজ করবো না। বাইরের লোক এখন ঘরের লোক হইছে, বাইরের লোকে ঘরের লোক হইতে পারে না। তুইও তো একসময় বাইরের লোক আছিলি, তুই ভিতরের লোক হস নাই? আপনি জানেন ওই কি করছে? জানি, সবই জানি আমি, কিন্তু তোর একটা কথা মনে রাখবি, এই এলাকা যদি আমাকে হাতে রাখতে হয় তাহলে নিজেদের মধ্যে এই খোঁচাখুচি করা যাবে না, সবাই মিলা একসাথে ইউনিট হইয়া কাজ করতে হইব।
ঠিক আছে এদিকে আয় দেখ এই এলাকায় যদি আমগো প্রভাবটা রাখতে হয় আমগো মিলামিশে রাখতে হয়। তোরা মিলা দে আমি বড় ভাই কইতেছি তোরা মিলা দে যা আচ্ছা গোলাগুলি করার কিছু না হাত মিলা পারভেজ কি ভাই? তুমি এখন থেকে শাহিনবাগ সামলাইবা ওকে ভাই বুঝলাম দুদিন ধরে এলাকায় এসে সরতে পারলো না ওরা আপনি এলাকা ভাগ করে দিতেছেন তুই তো 2 বছর ধরে আমার লগে আছিস ওই এলাকাটা যে 2 বছর ধরে আমার হাতে নাই তুই কি করছস আরে এই পেলা 2 দিন আইয়া ওই এলাকা দখল করে ফেলাইছে তোরে দিব না তুই তোরে দিমু যার যার এলাকা নিয়ে শেষে থাকবি আমি কোনো কেচান সহ্য করবো না প্রত্যেকের এলাকা ভাগ করে দেওয়া আছে তোর এলাকা তোর এলাকা তোর এলাকা কেউ কারো এলাকা যাবি না যদি ভালো না লাগে কেউ কারো কথা কবি না ডাইরেক্ট আমার লগে কথা কবি কিন্তু আমি আমার টিমের মধ্যে কোনো গ্যাঞ্জাম কোনো ঝামেলা আমি পছন্দ করি না আমার এই এলাকার পুরা দখল চাই যেমনে হোক আমি দখল চাই আর এটার লেগে আমার যা যা করার দরকার আমি তো তাই করি ঠিক আছে ভাই যা বুঝার বুঝছি কামদা ভাই ভালো করলেন না এই এদিকে তোর তো বয়স আমি অনেক বড় এই এলাকায় আমার জন্ম আর এই যে তুই আজকে এত বড় হইছস আর এত রংবাজ হইছস আমি তোরা পাইলা বসে বড় বুঝছি হ্যাঁ বুঝলা গেছস তখন আমি কম বুঝি না আমি যা করতেছি সবার ভালো লেগে করতেছি আমার দিকে দেখা যা তাহলে পরে কথা বলবো যা পারভেজ তুমি কিছু মনে করো না 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 ভাই এগুলো তো হয় ব্যাপার না আসলে বিষয়টা হলো ওরা আমার লগে অনেকদিন ধরে আছে আমার লগে মাইর খাইছে মাইর দিছে কেস খাইছে আমার প্রতি ওকে একটা দাবিও আছে বুঝছি ভাই এখন তুমি নতুন আইছো তোমার একটা এলাকা দিয়ে দিছি ওরা ব্যাপারটা সহ্য করতে পারে না অসুবিধা নাই আমি বুঝামো 2-4 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাই আজকে ঝামেলা দেখবেন যে কয়দিন পর আমার লগে আড়াআড়ি করতেছে আমিও ওইটাই চাই ঠিক আছে যাও তোমরা ঠিক আছে আর তুমি এখন এক কাজ করো শাহিনবাগে ওই যে রসুলপুর মার্কেটে যে 3টা দোকান আছে না ওই দোকানগুলো তো আছেই ওর পাশে যতগুলো দোকান আছে সবগুলো থেকে তুমি টাকা তুলবে